তবে ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই মেয়েটি 5 ওয়াক্তের নামাজি, রাত্রিতে 12টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, পরহেজগার মুত্তাকি। তার বাপ ছিল বহুত কাঞ্জুস বাবা, এত টাকা পয়সাওয়ালা, কোনোদিন কাউকে কোনো পয়সা খরচ করেনি, দান খায়রাত করেনি, কোনোদিন মসজিদে মাদ্রাসাতে গরিব মিসকিনকে কোনোদিন দেয়নি। আল্লাহ বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফেরাবে না। তবে ওই বড় লোকের বাড়িতে, ওই টাকা পয়সাওয়ালার কাঞ্জুসের বাড়িতে একটা সওয়ালি এসে সওয়াল করল, আওয়াজ দিল, মা গো, কে আছো গো মা? আমি কয়েকদিন থেকে অনাহারে আছি, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর হস্তে তুমি আমার দান করবে। ওই মেয়েটির কানে আওয়াজ চলে গেল, চট করে আপন দরজাটা খুলে দিল, দেখছে একজন ফকির দরবেশ বাবা দাঁড়িয়ে আছে, বয়স্ক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, বলে তার 3 দিন থেকে অনাহারে, তার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আল্লাহর হস্তে যখন খাবার চাইলো, ওই মেয়েটির দিলে দয়া হয়ে গেল, আর মেয়েটি চট করে বাবা 2খানা রুটি মিসকিনকে আপন দান করে দিল। আর দান যদি করে দেখবেন বেশি বেশি করে ওই মায়েরাই দান করে, আল্লাহ তাদের হাত দুটো এত লম্বা করে দিয়েছে, দানের হাত তাদের বেশি বেশি বড় করে দিয়েছে। তবে আপনাদের এখানকার মেয়েদের হাত লম্বা না ছোট জানি না, আল্লাহ রাব্বুল ইজ্জত মেয়েদের হাত এত লম্বা এত লম্বা এত লম্বা, দানের হাত এত লম্বা করে দিয়েছে। ওই মেয়েটি রুটি দান করার পরে পরে ফকির দরবেশ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগার আলাম, এই মেয়েটি আমাকে 2টা রুটি দান করেছে আল্লাহ, তবে রুটির প্রতিফলে গো আল্লাহ, মেয়েটি যদি কোনোদিন বিপদে পড়ে যায় তবে রুটি দান করার অতি ফলে আল্লাহ তাকে তুমি বিপদ থেকে রক্ষা করিও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই ফকির দরবেশ আপন চলে গেল, মেয়েটি ভিতরে যেমনি গেল, এদিকে তার আব্বা নিচে বের হয়ে আসার পরে ওই ফকির মিসকিনকে দেখতে পেল চলে যাওয়া, তার মেয়েটিকে বলে, বেটি রে, বলো বলো ওই লোকটা এমন কি কথা বলতেছিল বলো। বলে, আব্বা গো, ওই লোকটা 1 দিন নয় 2 দিন নয় 3 দিন থেকে অনাহারে আছে, তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাইলো গো আব্বা, তবে আপনি আমাকে 2টা রুটি খাওয়ার জন্য দিয়েছিলে, আমি নিজে রুটি না খেয়ে ওই মিসকিনকে দান করে দিয়েছি। ওই জন্য বলে, বাড়িতে যদি তো আপনার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, নিজে ভিক না দিয়ে ওই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ভিক দেওয়ান, কেননা ওই মেয়েটি যখন বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে তখনও তার দানের হাতটা বড় হয়েই থাকবে, কি তাই না? দেখবেন মেয়েরা কখনো দান করতে কুণ্ঠিত হয় না, আর যে মেয়েরা ছোট্ট থেকে কোনোদিন কাউকে দান করেনি, ও মরার আগে পর্যন্তও দান করবে না, ও কাঞ্জুসি হয়েই থাকবে। কি ছেলেরাও সেই। ওই মেয়েটির আব্বা বাবা বড় লোক, টাকা পয়সাওয়ালা, কাঞ্জুস। ভিতরে যাওয়ার পরে একটা হিসাব নামাজের পরে মেয়েটিকে বলল, বেটি রে বলো, তবে কোন হাতের মধ্যে দিয়েছিলে? মেয়েটির সঙ্গে সঙ্গে ডান হাতটা দেখিয়ে দিল, আর যেমনি দেখিয়ে দেওয়া এক কোপে তার হাতটাকে 2 টুকরো করে দিল, আর মেয়েটি ওই কাটা হাতটাকে ধরে কাঁদতে লাগলো। মেয়েটি 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি কাপড়ের মধ্যে হাতটাকে লিপটে নিয়ে আল্লাহ দরবারে কেঁদে 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 বলে, আল্লাহ গো, এখনো ওই মিসকিনকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাত কানাকে কেটে নিল গো আল্লাহ,
তবে আমার কৃপণতা বাপের বাড়িতে আর থাকবো না। আমার চোখ দুটো যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব। ওই মেয়েটি একটি কাপড়ের মধ্যে খাটটাকে লিপটে নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। রাস্তায় চলতে চলতে বহুত দূর যাওয়ার পরে একটি গাছের তলাতে গিয়ে আপন বসে গেল। আর গাছের তলায় বসে 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 আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ এটাই তুমি আমার ভাগ্যে দিয়েছিলে, এটাই আমার নসিবে দিয়েছিলে গো আল্লাহ। এন দান করার অতি ফলে আব্বাই আমার হাত কানাকে কেটে নিল। তবে আমি আল্লাহ গো আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। মেয়েটি কাঁদতেছিল। এমন সমাধি একটা লোক ওই রাস্তা দিয়ে আসতেছিল, দেখলো ওই মেয়েটি একাই গাছের তলাতে বসে বসে কান্না করে। মেয়েটির চেহারা এত সুন্দর ছিল। মেয়েটিকে দেখার পরে লোকটা দাঁড়িয়ে গেল। দেখতে দেখতেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো, মারে কেন তুমি একাই গাছের তলায় বসে বসে কাঁদো? আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না, তবে কেন কান্না করো? মেয়েটি বাবা কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে। দ্বিতীয়বার বলা হলো, তবুও কিন্তু কথা বলে নাই। তৃতীয়বারে বলল, মেয়ে মারে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলছে, না আমার বিয়ে হয়নি। কিন্তু ও কাটা হাতের কথা বলছে না, কাপড়ে লিপটে দিয়ে অঝর নয়নে কাঁদে। লোকটার দয়া হয়ে গেল, বলছে তুমি কি আমার বাড়ি যাবে বলো? বলছে হ্যাঁ। বলে চলো। ওই লোকটা চলে আগে আগে, মেয়েটি চলে পিছনে পিছনে। বাড়ি যাওয়ার পর একটা জায়গাতে বসতে দিল, কিন্তু মনে তার ইরাদা ছিল লোকটার কি আমার বাড়িতে একটা সুপুত্র সন্তান ছেলে আছে, যদি কোনো সুন্দর মেয়ে একটি পাই আমি ওই মেয়েটির সঙ্গে বিবাহ দিব, তবে এক পয়সাও আমি পণ নিব না। ছেলে মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ের যখন বিবাহ হয়, বিয়ে করে ছেলেটা যখন লিয়া যায়, তার আগে আগে দেখবেন ওই মেয়েটির বাড়িতে চকিতে বসিয়ে খাবার খাওয়া খাওয়ি হয়, হয় না? হয় না? এক অপরকে খাওয়াই, ছেলেটা খাওয়াই মেয়েটিকে, আর মেয়ে খাওয়াই ছেলেকে। এমনি করে লেখা আর লেখা কেন বলুন তো? এটা মহব্বত বাড়ে। ওই সময়তে যখন ছেলেটি মুখে খাবার দিতে যায়, মেয়েটি মুখ বন্ধ করে কান্না করে যায়। একবার জোরে বলুন। মেয়েটি এত কান্না করে, এত কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো এখন আমি কি করব? আল্লাহ আমার বাম হাতে আমার স্বামীকে খাবার খাওয়াবো, আমার তো ডান হাত কানা নাই। স্বামী বলে, বিবি রে কেন এইভাবে তো কান্না করিস রে বিবি? একবার বল, আজ থেকে তুই আমার বিবি আর আমি হচ্ছি তোর স্বামী রে বিবি। তবে এইভাবে কান্না না করে একবার প্রকাশ্য করে বল না কেন? মেয়েটি তবু কোনো কথাবার্তা বলে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত আওয়াজ দিয়ে বললেন, বান্দি একবার চোখের পানি বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাতটা একবার বের করো। আমি আল্লাহ তোমাকে আমি পুনরায় আবার হাত দিয়ে দিব। যেমনি বিসমিল্লাহ বলে হাত বের করলো, আল্লাহ তার পুনরায় আবার হাত দিল। জোরে বলুন। তাহলে দান করলে ভাই আগুনে পুড়ে পানিতে নষ্ট হয় না। দান করলে আল্লাহ যে দান যে হাত করবে ওই হাতে যাতে না জানতে পারে, আর দান যতটাই করবেন আল্লাহ আপনার আরো বাড়িতে বৃদ্ধি করে দিবে। কিন্তু আমরা কাঞ্চুসি করি, আমরা দান দিতে জানি না, গরিব মিসকিনকে আমরা দিতে জানি না। 10-20 কেউ কখন আছে। তবে আমি বলবো আমার বাপজি মা বোনদেরকে, যদি কোনো সাইল কোনো ভিখারি আছে, কাউকে কখনো ফিরাবেন না, যটা পারবেন দিবেন, কাউকে দুঃখ কখনো দিবেন না। কি তোমার হাট্টা কাট্টা শরীর আছে এসছো কেন তা নয়, যদি ভাই থাকতো তাহলে তোমার দরবারে আমার দরবারে আসতো না। কি আসতো? কি আসতো না?
তবে বাপজিরা ভাইরা আমার ওই মেয়েটি বাবা সংসার করতে লেগে গেল। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিনও হয়ে গেল। আবার ওই মেয়েটির দরজাতে আর একজন সাওয়ালি এসে হাঁক দিল। আর বাড়িতে তার একটা লোক ছিল, তাকে বলল, দেখো বাড়ির দরজা থেকে হাঁক দেয়, যদি কোনো সওয়ালি এসছে তাকে আপন কি করো, একটা রুমে আরাম করতে দাও, আমি রান্না করে ওই মিসকিনকে জি ভরে মন ভরে খাওয়াবো। যেমনি বাবা আরাম করতে দিল, ও আমার মা বোনেরা, আমার বাপজিরা ভাইরা আমার, মেয়েটি রান্না করে ওই ভিখারির সামনে নিয়ে চলে গেল। সওয়ালিটাকে বলল, এবার খাবারটা খেয়ে নাও, দেখো আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি। যখনই সওয়ালির কানে আওয়াজ চলে গেল, ওই ভিখারি সওয়ালিটা কাঁদতে লেগে গেল। সওয়ালিটা বলে, মা রে, তুমি কে আছো মা? একবার তুমি আমাকে বলো, বলো মা গো, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা। একবার বলো মা, তুমি কে আছো? তবে তোমার ঘোমটাটা একবার হটাও না কেন? যেমনি হটিয়ে দিল, ওই সওয়ালির মেয়েটির চোখে চোখ পড়ে গেল। আর অমনি বাবা সওয়ালি বলল, বেটি রে, আমি এমন কোন ভিখারি নয়, আমি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজার ভিখারি। বলছে, আব্বা সেই দিন টাকার অহংকার দেখেছিলে, আমি দান করেছিলাম আর হাত কেটেছিলে, আর ওই দান করার অতিফলে আল্লাহ আমার হাত দিয়েছে, আর তুমি কাঞ্চুসি করার জন্য দেখো আল্লাহ তোমাকে আজকে দাঁড়ে ভিখারি করে দিয়েছে। ভাই, টাকা পয়সা থাকলে অহংকারী দেখাতে হয় না। যেমন কি একটা লোক অতি গরিব, খুব গরিব, বুঝলেন, এত গরিব, দিন খাটে দিন খাই, সংসার ঠিকভাবে চলে না। কিন্তু হঠাৎ করে একটি মেয়ে চট করে তার আব্বার হাতটাকে ধরে বলছে, আব্বা তুমি 300 টাকা যদি আমাকে দাও, তাহলে আমি একটা কোরআন শরীফ কিনে আমি মসজিদে পড়তে যাই। জোরে বলুন। এমনি গরিবই আছে না নাই ভাই? হ্যাঁ, 300 টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য হয় না। কিন্তু আজকালকার ভিখারিরা দেখবেন সুদ খাটায়, আজকালকার ভিখারিরা ভিক চাইয়ে দেখবেন ব্যাংকে টাকা জমা রাখে। কি বাপরে, কোন ভিখারিকে যদি বলা হয় ভাই খুচরা মুচরা নাই, পড়ে লিও, তোর স্ক্রিনশট করো, বলে না, দেখে রাস্তায় চলতে বহুত দেখা যায়। তাহলে ওদেরও ফোন পে আছে, আর ভাই আজ পর্যন্ত ফোন পে চালাতে জানলাম না, তো ভিখারিরাও ফোন পে চালায়, এমনও বুঝলেন। তো যাই হোক, ওই লোকটা অতি গরিব খুব, বুঝলেন। তো মেয়েটিকে তার আব্বা বলছে, বেটি যাও, আগামী কালকে ভ্যান চালিয়ে যতটা টাকা পয়সা পাবো আমি তোমাকে দিয়ে দিব, তুমি কোরআন কিনে নিয়ে পড়তে যাবে। লোকটা সারা দিন ভ্যান চালিয়ে 100 টাকা রোজগার করে তার মেয়ের বাড়িতে এসে বলছে, বেটি এটাই আমার 100 টাকা রোজগার হয়েছে, তুমি রেখে দাও, আগামী কালকে আরো তোমাকে আমি 200 টাকা দিয়ে দিব। মেয়েটি শান্ত হয়ে গেল। দ্বিতীয় দিনে গেল এক টাকা পয়সাওয়ালা বড় লোকের বাড়িতে। সমস্ত ওয়াকিয়া যখন লোকটা বলে দিল, ওই টাকা পয়সাওয়ালা বলতেছে, রে ভিখারি, তোরা তোদের মিথ্যা মিথ্যা কথাবার্তা নিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসারটা চালাস, তোকে টাকা দেওয়া হবে না। লোকটা বাবা মায়ুস হয়ে গেল। টুকটুক করে আরো অন্য কোন বাড়িতে যাওয়ার পরে তাকেও সেই কথাগুলা বলে দিল। ওতে বাবা টাকা দিল না, কোথাও টাকা পয়সা পেল না, সারা দিনটা চলে গেল। এদিকে তার ছোট্ট মেয়েটি তার বড় খুশি আনন্দিত করতেছিল। আব্বা গেছে বাজারে, আসবে আমার টাকা দিবে, কোরআন কিনে আমি যাব মসজিদে মাদ্রাসাতে কোরআন পড়তে। ওই মেয়েটি এত খুশি আনন্দিত করে,
এদিকে সুন্দর সমাধি তার আব্বা বাবা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি তার আব্বার দিকে তাকে যখন দেখতে লাগলো, তার আব্বা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, কেন তুমি এইভাবে কান্না করতেছো বলো, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটিকে ধরে নিয়ে তার আব্বা বলল, বেটি রে, তুমি বড় খুশি করে বড় আবদার করে আমার নিকটে পয়সা চেয়েছিলে বেটি, তবে তোমার কোরআন কিনার মতো আমি সমর্থ দিতে পারলাম না, তোমার মনকে খুশি আমি করতে পারলাম না। মেয়েটি বলল, আব্বা গো, তবে একটু চোখের পানিটা বন্ধ করো। আমার ভাইরা বাপজিরা, আমার বাপ যদি কাঁদে মা বেটিরা বুঝতে পারে, বেটিদের দয়া হয়ে যায়, আর বাপ যদি কাঁদে বেটার কিন্তু দয়া হয় না। মেয়েরা দয়া বলল, আব্বা গো, তুমি চোখের পানি আর ফেলো না, আমি আর কোরআন কিনার জন্য তোমার নিকটে পয়সা চাইব না গো আব্বা, তবে তুমি যদি বেঁচে থাকো তবে আমার বড় মূলধন এটাই গো আব্বা। আপন বাবা মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে গেল, তার আব্বা অন্য ঘরে চলে গেল। তার আব্বার সারা রাত্রিতে আর ঘুম হলো না। বলি, আল্লাহ গো, আমার বেটি বড় আশা করে আমার নিকটে 200-300 টাকা চেয়েছিল, তবে আমি সেটা তারে দিতে পারলাম না, পরিপূর্ণ করতে পারলাম না। ওই মেয়েটার আব্বার অতি সকাল বেলায় উঠে রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যায়। চলতে 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 সর্বপ্রথম একটা মাতালের সঙ্গে দেখা হলো। ওই মাতালটা বাবা সকালে চায়ের দোকানে না গিয়ে সর্বপ্রথম মদের আড্ডায় চলে যায়। এরকম মাতাল আছে না নাই? আপনার দেশে মাতাল আছে? সব দেশ আছে না? মাতাল না থাকলে হয় না মনে হয়। কিন্তু বাপজি ভাইরা আমার, এমন এমন মাতাল আছে, দেখবেন চায়ের দোকানে না গিয়ে সর্বপ্রথম ভোরবেলাতে উঠে মদের আড্ডায় চলে যায়, চায়ের জায়গায় মদ খায়, খায় না? এ ভাই, এখনো সতর্ক হন। মদ এমনি তো আপনারা জানছি কি মদ খাওয়া কি হারাম, তাই না? হারাম তো হারাম আছে, জানাতে কোনো মুসলমান যদি এক ফোঁটা জিভাতে মদ ফেলে, বোঝে তার 40 দিনকার ইবাদত বরবাদ হয়ে যায়। তাহলে এক ফোঁটা মদে যদি 40 দিনকার ইবাদত বরবাদ হয়, তাহলে কত কত যে ঢকরিয়ে খাচ্ছে তার কি হবে? কিছু থাকবে ভিতরে? কালো কুৎসি হয়ে থাকবে। আবার ওই মাতালটা সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে যদি মরে যায়, নামাজ রোজা তো কিছুই করলো না, রোজা করলো না, ইমাম সাহেব যদি বলে কি সারা জীবন ধরে মদ খেয়েছে মরেছে, তা জানাজা পড়াবো না, বিচারটা ঠিক হবে? মৌলবীকে রাখবেন? রাখবেন ভাই? কিছু কিছু নামাজিরা বলবে কি হ্যাঁ ঠিক আছে, মৌলবী সাহেব যেটা বলছে এটাই ঠিক, কিন্তু দেখবেন পাবলিকে বেশি বাড়বে ওই দিকে, এদিকে নয়। মৌলবী রাখবো না, আমার বাপের জানাজা পড়াবে না, কেউ বলবে আমার ভাইয়ের পড়াবে না, কেউ আমার চাচার পড়াবে না, এই মৌলবীকে থুবো না, খেতেও দিব না। এটাই তোমাদের বল, এটাই তোমাদের শক্তি। মৌলবী একটা বাহিরকার ইমাম বলে তাকে তেড়ে দিতে পারো, কিন্তু তুমি একবার ভাবলে নাকি আমি কি অবস্থায় করেছি বলে তো বলতে চাইছি। ওই মাতাল রাস্তা দিয়ে যখন যায় হাতের মধ্যে টাকা নিয়ে, ওই গরিবী লোকটা বাবা মাতালকে দেখার পরে বলতে লাগলো, বলে ভাই তুমি যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি গো মদের আড্ডাতে মদ খাওয়ার জন্য আমি যাই। ওই লোকটা সমস্ত তার মেয়ের কথা গোলা যেমনি খুলে বলল, মাতালকে বলল, ভাই আজকে মদের আড্ডাতে না গিয়ে
তুমি যদি মাত্র 200 টাকা আমার মেয়েকে কোরআন কেনার জন্য দাও, তবে আল্লাহ তোমার বেড়া পার করে দিবে, আল্লাহ তোমার ভালো করবে। ওই মাতালের দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা বাবা তারে আপন বের করে দিল। তবে বাপজিরা ভাইরা আমার, দেশের মধ্যেও কত মাতাল আছে দেখবেন, কত কত টাকা পয়সাওয়ালার কাছে গিয়ে যদি বলেন, বলে চাচা আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাবার খায়নি, তবে যদি কিছু অর্থ তাকে তো দিয়ে দিবে, তবে ধিক্কারি দিয়ে আপনাকে তেড়ে দিবে, আপনার হাতে কিংবা টাকা দিবে না। আর ওই একটা মাতালের কাছে যদি গিয়ে বলেন, ভাই আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে রে, তারা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাবার খায়নি, আমার বাড়িতে কোনো টাকা নাই, সঙ্গে সঙ্গে ওই মাতালের নিকটে যা থাকবে 10 20 50 100 200 যাই থাক না কেন, তার পকেটে হাত ভরে বাচ্চাদের দিকে লক্ষ্য করে মাতাল টাকা দিয়ে দেয়। দেয় না দেয় না? দেখবেন চায়ের দোকানে চলে যাবেন, কোন মাতাল যদি থাকে, ভাই কেমন আছো, লাগলো চা খাবাতে, সিগারেট খাই, অমুক কা তমুক কা, টাকা যদি না থাকে দোকানদারকে বলে কাল দিব, আজ বাকি থাক, বলে না? এমন আছে মাতাল, মাতালেদের দিল সরল থাকে। তবে বলবো আমার বাপজি ভাইদেরকে, ও মাতালি আর মাতালি না করে মদের আড্ডাতে না গিয়ে একবার পরিবর্তন হও, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, 3 হাত 3.5 হাত কবরকে ইয়াদ করো, কবরে যে আমার কি অবস্থা হবে। ওই বাবা মাতালের কাছ থেকে টাকা নিয়ে এমন কি চলে গেল বাড়িতে, তার মেয়েকে বলল, বেটি রে একবার তুমি আমার নিকটে এসো রে বেটি। যেমনি বেটি চলে এলো, বলে বেটি এ নাও টাকা নাও, তুমি কোরআন কিনে পড়তে চলে যাও। তবে বেটি রে এই টাকাটা এমন কোন লোক দেয়নি, একটা মাতালা আমাকে টাকাটা দিল তোমার কোরআন কেনার জন্য। তবে তুমি আল্লাহর কাছে একটু দোয়া করবে, যাতে ওই মাতালকে আল্লাহ পরিবর্তন করে দেয়। মেয়েটি চলে গেল, আল্লাহর কাছে দোয়া করলো। ওই মাতালের কয়েকদিন পর যখন মৃত্যু হলো, রাত্রি তার স্ত্রী তার বিবি শুয়ে আছে, বুঝলেন, স্বপ্ন যোগে দেখছে কি তার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। মাতাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সেই সময়তে আপন তার স্ত্রী স্বপ্ন দেখতে দেখতেই তার রাত্রিতে আর ঘুম হলো না। ঘুম যখন ভেঙে গেল, সকাল বেলায় উঠে এক আল্লাহওয়ালার কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহওয়ালা, আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে মারা গেল, তবে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, কারণটা কি? ওই সমাজে বলল, শুনো, এটা সত্য, তোমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে এ পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে একটি বাচ্চাকে ওই মাদ্রাসায় পড়তে যাবে বলি কোরআন কেনার জন্য 200 টাকা দান করেছিল। আল্লাহ রব্বুল ইজ্জাত ওই দানের ওয়াসিলাতে তোমার স্বামীকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। ভাই ওরকম হওয়ার চেষ্টা করুন, পরিবর্তন হন। এতদিন ধরে যা ভুল করেছেন এখন তোবাতিল্লা করুন। মৃত্যুর কেউ সময় দিতে পারবে ভাই? পারবে কি? আমরা প্রত্যেকটা মানুষ, আমরা তো মরতে খুব জম চাই, কাজ যাতে মৃত্যু আমার না হয়, আল্লাহ আরো যে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখুক, এটা মনে করি না? করি না? সবাই করে। কেউ একটা ছোট্ট বাচ্চা ছেলের সামনে যদি একটা সাইকেল নিয়ে যান, তো দেখবেন ও এমনি করে উঠবে, ও জানছে কি আমাকে দেবে দিলে পড়ে যাব। তো ভাই মরতে কেউ চায় না। যেমন একজন মোড়ল বাদশা, বুঝলেন, এই আশপাশের জ্যোতিষীদেরকে ডাক করলো, যে হাত দেখে বলছে, এই বলতো আমার মৃত্যুটা কোন জায়গায় আছে। কোরআন আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতে হবে। আল্লাহ আবার অন্যান্য জায়গাতেও বলতে চাইছে, হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। এহানো বাপজিরা আমার, ওই মৃত্যুর স্বাদ সকলকেই চাকতে হবে। তখনই জ্যোতিষী যখন হাত দেখে বলল, মোড়ল আপনার মৃত্যু যদি আছে তো আপনার গ্রামের বাইরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে মৃত্যুটা হবে। এই মোড়ল চিন্তা করলো মনে মনে, গ্রামের বাইরে যাবো না, গর্তার কাছাকাছি হবো না, আমার মৃত্যুটা হবেও না। আমি 3 তলার উপরে বসে থাকবো, যা কোনো পিসাব পায়খানা খাওয়া দাওয়া 3 তলার উপরেই। কয়েকদিন চলে গেল। হঠাৎ করে একদিন তার বাড়ির ভিতরে একটা ঘোড়া চলে এসছে, খুব সুন্দর ঘোড়া, দেখতে খুব ভালো। তোর প্রজাদেরকে বলছে ঘোড়াটা ধরতো। এরা যখন ঘোড়া ধরতে যায় কুদে 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 পালিয়ে পালিয়ে যায়, ঘোড়া ধরতে পারে না। উপর থেকে মোড়ল রেগে বলছে, আরে একটা সামান্য ঘোড়াগুলা ধরতে পারিস না, দেখ আমি ঘোড়া কি করে ধরতে হয় তোদেরকে দেখিয়ে দিছি। এই 3 তলার উপর থেকে ঠাই ঠাই করে নেমে আইসা বুঝলেন ঘোড়ার কাছে যেমনি গেছে, ঘোড়া থেমে গেছে। থামা মাত্রই মোড়ল এক কুদ ঘোড়ার উপরে, আর কুদ মেরে যেমন চেপে আছে, ঘোড়া থামবে। ঘোড়া লাগলো ছুটতে 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 একবারে গ্রামের বাইরে গিয়ে গর্তের কাছে ধুম করে ফেলে দিল, আর হযরতে ইসরাইল এসে তার জানটাকে ঠুস করে কবুল করে নিল। আল্লাহ যার যেখানে মৃত্যু রেখেছে, তুমি যতই যেখানে লুকাও না কেন, আল্লাহ কোন কৌশলে নিয়ে যাবে একমাত্র আল্লাহই জানে। যতই তুমি হিফাজতের জন্য ছুটে বেড়াও লোক নিয়ে, তোমার কেউ মারতে পারবে না। যেদিন তোমার ডাক পড়বে সেই দিন তোমার কেউ রক্ষা করতে পারবে না। পারবে কি ভাই? এখন দেখুন, আমরা পুকুরে মাছ ধরি, ওকে কি বলে, ছিপ বলে না, বলে না? একটা হুল ছিপে যদি মাছ লেগে যায়, বড় মাছে লাগলো, তখন হুলটা কি করে, ছাড়তে লাগে, লাগে না? মাছ খেলতে 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 যখন হেপসে যায়, তখন খুদ বা খুব উঠে যায়। আল্লাহ সেরকম তোমাদের ডোর ছেড়ে দিয়েছে, তোমরা খেলো কত খেলতে পারো। যেদিন তোমার খেলে খেলে হেপসে যাবে, যেদিন তোমার টান পড়বে, সেদিন চুসটুস করে চলে আসবে। কি ভাই, আসবে না আসবে না? ডোর ছেড়ে দেওয়া হয়েছে। চালাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলেন আমিন। জোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম। জানতে বড় ইচ্ছা করে আমার হে আগো, জানতে বড় ইচ্ছা করে আমার হে আগো। তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে ও গো হে মায়ামিনার কোলে, সাজদায় যত ওরত ছিল নবী হাদিসেতে বলে, সাজদায় যত এরত ছিল নবী হাদিসেতে বলে, আজাম দে বড় ওই ইচ্ছা করে আমার হে আগো। আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি
সোনার মদিনায় টাকা নাহি বড় পয়সা নাই বড় যাইব কেমন করে জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো আল্লাহুম্মা হ্যালো হ্যালো